সারা বিশ্বের মুসলমানদের উপর খরচ হয়ে গিয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জেহাদে অবতীর্ণ হওয়া। এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছে। এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূলের সমাধি রয়েছে। এই ফিলিস্তিন মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল। এই ফিলিস্তিনে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা ইমামতি করেছেন। নবীজির পিছনে সমস্ত পয়গম্বররা মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। এই ফিলিস্তিন মুসলমানদের হাত ছাড়া হয়ে যায়, এটা কোনোভাবে আমরা দিতে পারি না। মোট পরিসংখ্যান হলো সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 2 কোটি, আর তাদের নিজস্ব কোনো আবাসস্থল নাই। ইসরায়েলকে তারা জবরদখল করে তারা তাদের স্বাধীন দেশ বলে দাবি করছে। সারা বিশ্বে 57টা স্বাধীন মুসলমানদের দেশ রয়েছে। 200 কোটির উপরে মুসলমান রয়েছে। অনেক অমুসলিমের দেশে, প্রতিবেশী দেশ ভারত, এটা মুসলমানের দেশ নয়, বাট সেখানেও বাংলাদেশের দ্বিগুণ মুসলমান রয়েছে। ভারতে বর্তমানে মুসলমানের সংখ্যা 35 কোটিরও বেশি। সুতরাং 2 কোটি ইহুদি কর্তৃক সারা পৃথিবীতে মুসলমান নিধন, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেওয়া, কলেমার দাওয়াত ধ্বংস করে দেওয়া, কলেমা ইসলামকে ভুলণ্ঠিত করা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সেই গুজরাটের কথাই মোদির সাথে ঐক্যমত পোষণ করেছে, সংযুক্ত হয়েছে, একই সাথে মুসলমান জীবনে তারা আজকে কাজ করে যাচ্ছে। সংগ্রামী জনতা, সেই 1940-এর দশকে মুসলমানদের বিরাট বিরক্তিকে সম্বল করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং আমেরিকা থেকে পরিকল্পিতভাবে অভিশপ্ত ইহুদিদেরকে মধ্যপ্রাচ্যে পাচার করা হয়েছিল। নেতানিয়াহু নয়, যত বড় নেতা হোক ঠিক দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানি আবু জেহেল একবার সাহেব অনেক প্রস্তুতি নিয়ে বদরের বন্ধে গিয়েছিল। 313 জন নিরস্ত্রের হাতে তারা পরাভূত হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? আজকে বিক্ষুব্ধ জনতার কাছে আমি ইমানি চশমা নিয়ে, নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে আমার এখনো মনে পড়ে এক নেতা বলেছিল, যখন নারায়ে তাকবীরের স্লোগান বলে আমাদের হাতে রাইফেল স্ট্যান্ড থাকলো এমন হাত থেকে পড়ে যায়, ইনশাআল্লাহ মুসলমানদেরকে আবার সে নারায়ে তাকবীরের স্লোগানে উজ্জীবিত হয়ে ফিলিস্তিন মুক্ত করার জন্য, আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করার জন্য আমরা কি প্রস্তুত আছি? বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে চাই, আপনারা সময় থাকতে হুঁশিয়ার হয়ে যান। এরা তাদের রক্ত জ্বলাইতেছে। সারা বিশ্বের যারা মানবাধিকারের ধ্বজাধারী, এরা অন্য ব্যাপারে সুচ্চার হলেও মুসলমানদের রক্তের ব্যাপারে একদম নিশ্চুপ রয়েছে।